গ্রামে বাজবে না কোনো গান বাদ্যযন্ত্র। প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তৃতীয় লিঙ্গ ও হকারদের। এটি কার্যকর করতে দেওয়ালে দেওয়ালে সাটিয়ে দেওয়া হয়েছে ১০০ টাকার স্ট্যাম্প। সেই স্ট্যাম্পের ছবি ও নিষেধাজ্ঞার খবর এখন সামাজিক মাধ্যম থেকে মানুষের মুখে মুখে। এটা তো যখন এইটা লেখা হয়েছিল তখন তার ওই উল্লেখ করা অতটা ছিল না। পরবর্তীতে এইভাবে লিখেছে এবং যারা লিখেছে এখন সেগুলাই বলতে পারবে। ভাইরাল হওয়া সেই স্ট্যাম্পে লেখা হয়েছে গ্রামে সব ধরনের বাদ্যযন্ত্র ও হকার নিষিদ্ধ। কেউ এই সিদ্ধান্ত না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে ৪,০০০ টাকা জরিমানার পাশাপাশি আদেশ অমান্যকারীর পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো খুবই গর্হিত কাজ হয়েছে এবং বেআইনি কাজ হয়েছে। স্থানীয় শিক্ষক, মসজিদের ইমাম ও রাজনীতিবিদ সহ ২০ জন প্রভাবশালীর স্বাক্ষরিত ওই স্ট্যাম্পে বলা হয়েছে এই গ্রামের শতকরা ৯৫% মানুষ শিক্ষিত এবং ২০ জনের মতো সরকারি কর্মকর্তা ও কর্মচারী আছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টুডেন্ট যারা আছে রাতে তাদের পড়ালেখা করার জন্য অনেক ক্ষতি হয়। আপনার বাদ্যযন্ত্র দিতে আশেপাশের লোকের ঘুমের ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, তা তো খারাপ চোখেই দেখতে হয়। অদ্ভুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সরাতলা গ্রামে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। স্থানীয়দের দাবি, শিশুদের লেখাপড়া, বৃদ্ধ ও রোগীদের মানসিক শান্তির লক্ষ্যেই এমন সিদ্ধান্ত। আমাদের সরাতলা গ্রামে গান বাজনা করতে নিষিদ্ধ। এইসব জিনিস আমাদের সরাতলা গ্রামে আসবে না। সরাতলা গ্রামে ২২০০ মানুষের বসবাস। এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফেলনা ও ভাঙাচোরা পণ্যের ব্যবসায়ীরাও জানিয়েছেন নিন্দা। গ্রামে ভাঙনি মাল কিনে বেড়ায়, আমাদের নিষিদ্ধ করলে কি করে বাঁচবো? বাদ্যযন্ত্র বাজানো বন্ধের পাশাপাশি গ্রামে তৃতীয় লিঙ্গের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গ্রামবাসীর এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় তৃতীয় লিঙ্গের এই মানুষ। এখন তাদের গ্রামের লোকজন একতা হয়ে যদি আমাদের এগুলো নিষিদ্ধ করে, এটা তো আমরা মেনে নেব না। এর জন্য আমরা চাই আপনাদের সহযোগিতা। ভাইরাল ওই স্ট্যাম্পে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। তবে বিষয়টি না জানিয়ে এমনটি করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসারের নাম্বারটি তার বিনা কনসেন্টে, তার বিনা অনুমতিতে ব্যবহার করা এটি আইনগত একটি অপরাধ হিসেবে গণ্য হয়। সরাতলা গ্রামে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন হলে গ্রামীণ সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে। তাই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নিয়ে আইনের আওতায় আনার আহ্বান সকলের। আশরাফুল ইসলাম, ৭১।